জামাত ইসলামী পাবনা পৌর শাখার উদ্যোগে 5, 7 এবং 8 নাম্বার ওয়ার্ডের ভাইদের নিয়ে আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন পাবনার গণমানুষের নেতা, জামাত ইসলামের কেন্দ্রীয় মহিলা সভার অন্যতম সদস্য, পাবনা জেলা শাখার সম্মানিত নায়েবে আমির, ঐতিহ্যবাহী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, অধ্যক্ষ হাফেজ মাওলানা ইকবাল হুসাইন, পাবনা জেলা জামাতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব আবু সালেহ মোহাম্মদ আবদুল্লাহ, পাবনা পৌর জামাতের সম্মানিত আমির মাওলানা আব্দুল লতিফ ভাই সহ নেতৃবৃন্দ, সম্মানিত কর্মী ভাইয়েরা এবং দেশবাসী, ব্যবসায়ী, সাংবাদিক সহ পেশাজীবী বিভিন্ন ভাই সহ, কথা যেহেতু সংক্ষেপে বলতে হবে, প্রধান অতিথির বক্তব্য রাখবেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ইকবাল ভাই কথা রাখবেন। বাংলাদেশে 71 সালে লক্ষ মানুষের জীবন এবং ত্যাগ এবং কুরবানির বিনিময়ে দেশ স্বাধীন হওয়ার পরেও আমরা এই দেশের বুকে শান্তি প্রতিষ্ঠিত করতে পারি নাই। দুর্নীতি দূর করা সম্ভব হয় নাই, চাঁদাবাজি দূর করা সম্ভব হয় নাই। এর কারণ হলো যে কোনো দেশের যারা সরকারে যাবেন তাদের প্রধান দায়িত্ব হলো 2টা। 1 নম্বর হলো ওই সংসদ থেকে ওই সরকার একটা আইন তৈরি করবে, কোন আইনের ভিত্তিতে এই রাষ্ট্রটা পরিচালিত হবে। 2 নম্বর হলো এই আইন ঠিকমতো প্রয়োগ হয় কিনা সকল পর্যায়ে সরকারের কর্তব্য হলো তারা এটা তদারকি করবে। অভ্যন্তরীণ কাজ করার জন্য দেশের সচিবালয়, ডিভিশনের কর্মকর্তারা, জেলা প্রশাসক, এসপি, ওসি, চেয়ারম্যান, মেম্বার, আপনার আইনজীবী, আপনার বিচারক বৃন্দ এই কাজগুলি পরিচালনা করবে। কিন্তু সরকারের প্রধান দায়িত্ব হলো 1 নম্বর আইন তৈরি করবে, আইনের সঠিক প্রয়োগ হয় কিনা এর তদারকি করবে। কিন্তু আমরা দেখেছি মানব জীবনের জন্য যে আইন পরিপূর্ণ এবং নির্ভুল আইন, সেই আইনটা হলো আল্লাহর আইন। বাংলাদেশ মুসলিম রাষ্ট্র হওয়ার পরেও মুসলমান রাষ্ট্রের আইন হিসাবে আমরা সংবিধানকে আমরা কোরআনের আলোকে সংবিধান আমরা বানাই নাই, যার কারণে আমাদের আইনের ভিতরে ভুল বিদ্যমান সদা সর্বদা। 2 নম্বরে যে আইনে আছে যারা তদারকি করবে তারাই এদেশের সর্বস্ব দুর্নীতির সঙ্গে জড়িত। আপনারা দেখেছেন অতীত সরকারের শেখ হাসিনা এবং তার পরিবারের, তার বোন, তার ছেলে, তার মেয়ে সকলের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি এখন বের হচ্ছে। কি বলেন? ক্ষমতায় থেকে বলেছিল আমরা দুর্নীতিকে জিরো টলারেন্সে আনতে চাই। তার এমপি, মন্ত্রী, তার দলের লোকেরা যেভাবে দুর্নীতি করেছে দেশটাকে ধ্বংসের অতল গহ্বরে নিয়ে গিয়েছিল। জামাত ইসলামী চাই আল্লাহর আইন হবে সংবিধান। 2 নম্বরে জামাত ইসলামী চাই সৎ এবং যোগ্য লোকেরা এই দেশ পরিচালনা করবে, যারা দুর্নীতি করবে না, বরং যেখানে দুর্নীতি হবে তারা সেখানে প্রতিরোধ গড়ে তুলবে। এই স্লোগান নিয়ে যখন জামাত ইসলামী এগিয়েছে তখন ইতিহাসের বাঁকে বাঁকে জামাতের বিরুদ্ধে মিথ্যা তহমত দিয়ে জামাতের নেতা কর্মীদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে শহীদ করা হয়েছে, গুলি করে হত্যা করা হয়েছে। ক্রস ফায়ারের নামে আমাদের ভাইদেরকে শহীদ করা হয়েছে।
আমাদের ভাইদেরকে আইনা ঘরে রাখা হয়েছে, আমাদের ভাইদেরকে গুম করা হয়েছে। সর্বশেষ জামাত ইসলামীকে নিষিদ্ধ করে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। সম্মানিত ভাইয়েরা আমার, জামাতের দীর্ঘদিনের ইতিহাসে অনেক জেল জুলুম নির্যাতন জামাত ইসলামী সহ্য করেছে। জামাতের আমির মানবতী রহমান নিজামী, আল্লামা সাইদি, মাওলানা আব্দুল সুবহান সাহেবের মতো বিশ্ববরণ্য ওলামায়ে কেরামদেরকে আমরা আল্লাহর দরবারে আমরা উপহার দিয়েছি। তবু আমরা এক মুহূর্তের জন্য বাতিলের কাছে, স্বৈরাচারের কাছে জামাত ইসলামী আত্মসমর্পণ করে নাই। আমরা বলতে চাই, জামাতের প্রতি মানুষের আস্থা বৃদ্ধি পাওয়ার কারণ হল সর্বোচ্চ পর্যায়ের নেতৃবৃন্দকে জামাতের লোকেরা শহীদ পর্যন্ত করতে রাজি হল, তবু জামাত কারো সঙ্গে আপোষ করে নাই। এজন্য আমরা আজকে খুব স্পষ্ট করে বলতে চাই, জামাতের লক্ষ্য হলো আগামী দিনে জেল জুলুম নির্যাতনের পরোয়া জামাত ইসলামী করে না। আগামী দিনে এক সাগর রক্তের বিনিময় হলে, হাজার নেতা কর্মীর জীবনের বিনিময় হলে এই বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করতে চাই। এই জন্য আমার আজকে বাংলাদেশের জনগণ আহ্বান জানাতে, আসুন আমরা সন্ত্রাসের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তোলার মাধ্যমে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার মধ্য দিয়ে বাংলাদেশকে একটি সুন্দর রাষ্ট্র হিসাবে আমরা গঠন করতে চাই। সকলকে সেই আহ্বানে সাড়া দেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।